যুদ্ধ ছাড়াই চলছে বিশ্বের সবচেয়ে বড় লড়াই। ভারত বনাম চীন, দুই দেশেই 100 কোটির বেশি মানুষ, দুই দেশই পারমাণবিক শক্তিধর, দুই দেশের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ। তবুও তারা একে অপরের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করছে না, কিন্তু প্রতিদিন নীরবে চলছে এক বিশাল প্রতিযোগিতা। এটা শুধু সীমান্তের লড়াই নয়, এটা প্রযুক্তির লড়াই, অর্থনীতির লড়াই, বিশ্ববাজার দখলের লড়াই, আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের সুপার পাওয়ার হওয়ার লড়াই। আজকের পৃথিবীতে এমন খুব কম প্রতিদ্বন্দ্বিতা আছে যার ফলাফল শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠে আসে, ভারত আর চীনের এই প্রতিদ্বন্দ্বিতা কি শুধু 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর শুরু হয়েছে, নাকি এর শেকড় লুকিয়ে আছে আরো কয়েক দশক আগে? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কেন যুদ্ধ ছাড়াই চলছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির লড়াই, আর শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে কে। একটা সময় ছিল যখন ভারত আর চীনকে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দেখা হতো। 1954 সালে দুই দেশ পঞ্চশীল নীতিতে সম্মত হয়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন। রাস্তায় রাস্তায় শোনা যেত একটি জনপ্রিয় স্লোগান, হিন্দি চিনি ভাই ভাই। মনে হচ্ছিল এশিয়ার দুই প্রাচীন সভ্যতা একসঙ্গে নতুন ভবিষ্যৎ গড়বে। কিন্তু এই বন্ধুত্বের আড়ালেই ধীরে ধীরে জমছিল অবিশ্বাস। সমস্যার মূল ছিল হিমালয় সীমান্ত। ব্রিটিশ আমলে আকাশ সীমারেখা নিয়ে দুই দেশের ব্যাখ্যা ছিল একদমই ভিন্ন। একই এলাকাকে দুই দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করতে শুরু করে। এরপরই 1959 সালে তিব্বতে বিদ্রোহের পর তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে আশ্রয় নেন। বেজিং এই ঘটনাকে সন্দেহের চোখে দেখে, আর দুই দেশের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে। অবশেষে 1962 সালে সীমান্তে যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হলেও এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। চীন কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক সাফল্য অর্জন করে এবং একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সেই যুদ্ধ দুই দেশের মধ্যে যে অবিশ্বাস তৈরি করে তা আজও পুরোপুরি দূর হয়নি। আজও আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের অবস্থান একেবারেই ভিন্ন। আর সেই কারণেই হিমালয়ের বরফ ঢাকা সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি এখন বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ভূরাজনৈতিক সীমান্তগুলোর একটি। কিন্তু আজ যদি আপনি ভাবেন ভারত আর চীনের লড়াই শুধু পাহাড়ের বরফে আটকে আছে, তাহলে হয়তো পুরো ছবিটাই দেখা হবে না। আসলে প্রতিযোগিতা শুরু হয় হাজার হাজার কিলোমিটার দূরে, কারখানায়, ডেটা সেন্টারে, এআই গবেষণাগারে, আর বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথে। আজ চীন বিশ্বের অন্যতম উৎপাদনশীল অর্থনীতি। স্মার্টফোন থেকে শুরু করে সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শিল্প কারখানার যন্ত্রপাতি, অসংখ্য পণ্যের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের বড় ভূমিকা রয়েছে। অন্যদিকে ভারতও দ্রুত নিজেকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো এবং স্টার্টআপ ইকোসিস্টেম সবই সেই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে। কিন্তু প্রতিযোগিতা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, 5G ও 6G যোগাযোগ, সাইবার নিরাপত্তা, যে দেশ এসব ক্ষেত্রে এগিয়ে থাকবে, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তিতে তার প্রভাবও তত বেশি হবে। আর তাই এই প্রতিযোগিতা এখন শুধু আর দুই দেশের নয়, বিশ্বের বড় বড় কোম্পানি, বিনিয়োগকারী এবং অনেক দেশও গভীরভাবে লক্ষ্য করছে আগামী দশকে এশিয়ার নেতৃত্ব কে নেবে। হয়তো সেই উত্তর নির্ধারণ করবে আগামী প্রজন্মের প্রযুক্তি, ব্যবসা এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য কেমন হবে। প্রশ্ন হলো, ভারত আর চীনের এই প্রতিযোগিতা নিয়ে পৃথিবীর অন্য দেশগুলো এত চিন্তিত কেন? কারণ আজকের পৃথিবীতে কোনো বড় অর্থনীতি একক নয়। আপনার হাতে থাকা স্মার্টফোনের যন্ত্রাংশ হয়তো এক দেশে তৈরি হয়েছে, চিপ এসেছে আর এক দেশ থেকে, আর সেটি জোড়া লেগেছে অন্য কোথাও।
অর্থাৎ বিশ্বের অর্থনীতি এখন একটি বিশাল সংযুক্ত শৃঙ্খল। এই কারণেই ভারত আর চীনের সম্পর্কে উত্তেজনা বাড়লে শুধু দুই দেশ নয়, পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থা, বিনিয়োগ এবং বাণিজ্য প্রভাবিত হতে পারে। আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের অনেক বড় কোম্পানি এখন তাদের উৎপাদন শুধু একটি দেশের উপর নির্ভরশীল রাখতে চায় না, তাই তারা ধীরে ধীরে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে, আর ভারত সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। অন্যদিকে চীনও উচ্চ প্রযুক্তি, উন্নত উৎপাদন এবং নতুন বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে। অর্থাৎ এটা এমন একটি প্রতিযোগিতা যেখানে একজনের অগ্রগতি অন্যজনকে আরো দ্রুত এগিয়ে যেতে বাধ্য করছে। আর এই পরিবর্তনের প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো নতুন বিনিয়োগ, বাণিজ্য, উৎপাদন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগ পেতে পারে। আবার ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে চ্যালেঞ্জও তৈরি হতে পারে। তাই এই প্রতিযোগিতাকে শুধু ভারত বনাম চীন বলে দেখলে ভুলই হবে। এটি আসলে 21 শতকের অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাবের নতুন মানচিত্র তৈরির গল্প। শেষ পর্যন্ত প্রশ্নটা হলো, এই প্রতিযোগিতায় জিতবে কে? এটা নিশ্চিত করে বলা কঠিন। চীনের রয়েছে বিশাল উৎপাদন সক্ষমতা, উন্নত অবকাঠামো এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় শক্তিশালী অবস্থান। অন্যদিকে ভারতের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তরুণ জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি এবং উৎপাদন খাত সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা। তবে ইতিহাস একটি বিষয় বারবার শিখিয়েছে, শুধু সামরিক শক্তি নয়, দীর্ঘমেয়াদী বিজয়ী হয় সেই দেশ যে প্রযুক্তি, শিক্ষা, উদ্ভাবন এবং অর্থনীতিকে একসঙ্গে এগিয়ে নিতে পারে। হয়তো আগামী 20 বছরে বিশ্বের ক্ষমতার ভারসাম্য অনেকটাই বদলে যাবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ভারত ও চীনের এই নীরব প্রতিযোগিতা শুধু দুই দেশের গল্প নয়, এটি এমন একটি প্রতিদ্বন্দ্বিতা যার প্রভাব পড়বে ব্যবসা, প্রযুক্তি, বৈশ্বিক রাজনীতি এবং আমাদের দৈনন্দিন জীবনেও। তাই এখন প্রশ্নটা আপনার জন্য, আপনার মতে আগামী 20 বছরে এশিয়ার নেতৃত্বে কে থাকবে? ভারত, চীন নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো শক্তি? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন তথ্যভিত্তিক, গভীর ও নিরপেক্ষ ডকুমেন্টারি দেখতে চাইলে মনোলোককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।